দেখেন অলরেডি তো বড় সবগুলো পার্টি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে, ঠিক না? বিএনপি করেছে, জামাতের গুলোও আমরা অলরেডি অনেকে জানেন, এনসিপি করেছে। আপনি কি দেখেছেন যে কোনো মেজর কোনো সারা বাংলাদেশে কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা কোনো রেবেল ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেটের সাথে ক্ল্যাশ করছেন? আমরা একটা জনগণের কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এটা ভালো ইলেকশনে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে, কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কিন্তু দেখেন এটা পুরো এটা পলিটিক্যাল পার্টির সাপোর্টাররাও এটা দেখাচ্ছেন এবং সাধারণ জনগণ। আমি তো প্রতি সপ্তাহে আমি ঢাকার বাইরে যাচ্ছি, দেখছি আমাদের উপদেষ্টারা যাচ্ছেন, দেখছেন যে একটা নির্বাচনের জোয়ার হয়ে যাচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন। আমরা নিশ্চিত ইনশাল্লাহ এইবার খুবই সুন্দর ইতিহাসের একটা বেস্ট ইলেকশন হবে। পুরা সময়টা মিটিংয়ে ছিলেন না? আমি বলবো আজকের মিটিংয়ে তারা পার্টিসিপেট করেছেন, কিন্তু আপনাদের সংবিধানের যে নিয়ম, কেউ উপদেষ্টা পর্যায়ে কেউ যদি ইচ্ছা স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের এই পদত্যাগপত্র কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে সাথে। সেটা কে বলবে, সংবিধান বলবে নাকি প্রধান উপদেষ্টা? এটা তো প্রধান উপদেষ্টাই বলতে পারে, কেননা উনি তো অ্যাকসেপ্ট করবেন, ঠিক না? রাষ্ট্রপতি বরাবর ওনার অ্যাকসেপ্টের বিষয় না, উনি অ্যাকসেপ্ট করে তো ওনার কাছে তো পদত্যাগপত্রটা জমা হয়েছে, ঠিক না? কিন্তু সেটা তো সংবিধান অনুযায়ী কার্যকর হবে, ওনার ইচ্ছা অনুযায়ী কার্যকর হবে না, যেটা প্র্যাকটিস। যাই হোক, এটা আমি প্রধান উপদেষ্টার অফিসের থেকে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা কালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগপত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে।